আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে 20 মিনিটের ভিতরে আপনি তাজিকিস্তানের ভিসা পাবেন। ইয়েস, কোনো ধরনের ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট 20 মিনিটের ভিতরে আপনাকে কিন্তু স্টিকার ভিসা দিয়ে দিবে। এই যে দেখেন, আমার ডকুমেন্ট কিছু আমি হাইড করে দিচ্ছি। এই হলো আমার তাজিকিস্তানের ভিসা। জাস্ট 20 মিনিটের ভিতরে আমি পেলাম। কিভাবে পেয়েছি সেটা আপনাদেরকে এখন জানাবো। অ্যাকচুয়ালি আমি ভিসা পাইছি হলো যে আপনার বর্তমানে আমি আছি উজবেকিস্তান। কাহিনীটা আপনাদেরকে ভালোভাবে বলি। সেটা হলো যে কিছুদিন আগে আমি ভ্রমণ করতে বের হই বাহরাইনের উদ্দেশ্যে। বাহরাইনের টিকিট কাটা, হোটেল বুকিং সব কিছু ডান, কিন্তু কপাল আমার খারাপ, বাহরাইন আমাকে ঢুকতে দেয় নাই, আমাকে আবুধাবিতে আটকে ফেলছে। দেন হলো যে মন খারাপ ছিল, মন খারাপ করে আমি চলে আসি হলো যে উজবেকিস্তান। উজবেকিস্তান যেহেতু এর আগে ব্লক করছি, আমি ট্রাই করতেছিলাম যে অন্য দেশের ভিসা লাগানোর জন্য। কিরগিস্তানের এম্বাসিতে গেছি, এম্বাসি চেঞ্জ করে শিফট করে ফেলছে এক লোকেশন থেকে আরেক লোকেশন। দেন সাডেনলি কী করব, ওই চিন্তা ভাবনা থেকে চলে গেছি তাজিকিস্তান এম্বাসিতে। ওখানে গিয়ে জাস্ট 20 মিনিটের ভিতরে আমি ভিসা করে আসছি। কিভাবে করবেন এবং কি কি লাগে ভিসা করতে তাজিকিস্তানের, সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। সেটা হলো যে তাজিকিস্তানের ভিসা করার জন্য আপনাদেরকে 1 কপি ছবি, আপনার পাসপোর্ট সাইজ 1 কপি ছবি, দেন হলো যে $160 আপনার লাগবে, যেটা কিনা ইনভিটেশন লেটার এবং ভিসা ফি সহ একসাথে $160 টোটাল কস্ট হবে। অঙ্কটা অনেক বড়। হ্যাঁ, এই অ্যামাউন্টে রাখা হয়। আপনাকে 1 মাসের জন্য ভিসা দিবে যদি আপনি মাল্টিপল ভিসা চান। 1 মাসের সিঙ্গেল ভিসা, যদি মাল্টিপল ভিসা চান তাহলে আপনাকে হলো যে $170 1 মাসের 30 দিন অথবা 45 দিনের ভিসা দিবে। যাই হোক, যেহেতু আমি তাজিকিস্তানের বর্তমানে কী বলে না ভিসা পেয়ে গেছি, আমি আগামীকাল থেকে জার্নি শুরু হয়ে যাবে তাজিকিস্তানের। কালকে হয়তো আমি চেষ্টা করবো বাই রুটে যাওয়ার জন্য। আপনার ব্লগে দেখতে পারেন প্রত্যেক দিন কিন্তু আমি ব্লগ রেগুলার সেম টাইমে সেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবো। যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতেছি আমার ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলও গিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসবেন। আপনাদের ভালোবাসা ওখানে খুব প্রয়োজন। আপনারা ফেসবুকে আলহামদুলিল্লাহ 2 লক্ষ পরিবার ডান। ভিডিওটা যেদিন দেখবো সেদিন হয়তো 2 লক্ষের উপরে আরও চলে যাবে, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার খুব মন খারাপ ছিল। আমার মানে পুরো 3টা দিন আমি জার্নি করতে 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 শেষ। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো জানে, বাংলাদেশ থেকে আমি যাই দুবাই, দুবাই থেকে যাই আবুধাবি, আবুধাবিতে গেছি হলো যে আপনার হলো যে ট্যাক্সি করে। ওখান থেকে আবার আমি হলো যে বাহরাইনের জন্য রওনা দিই। দেন রাতের বেলা বাহরাইনের আমাকে ঢুকতে দেয় না। আবার ওইখান থেকে পরের দিন সকাল ভোরবেলা আমি চলে আসি উজবেকিস্তানে। উজবেকিস্তানে এসে আবার হলো যে আমার এখানে এই ভিসার জন্য ট্রাই করা লাগতেছে। তো সব কিছু মিলে কিন্তু আমার হিউজ একটা জার্নি ছিল, ছিল। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। বেসিক্যালি হলো যে গত 2 রাত ধরে আমি ঘুম যাই নাই। 2 রাত কি 3 রাত হয়ে গেল যে আমার ঘুম নেই। এত লম্বা একটা জার্নি দিছি বাংলাদেশ থেকে আসা পর্যন্ত। বাংলাদেশ থেকে যখন আসি তখনও রাতের ফ্লাইট ছিল। দেন আমার বাহরাইনেরটাও রাতের ফ্লাইট ছিল, যেটা ক্যান্সেল হয়েছে। দেন হলো উজবেকিস্তানেরটা ছিল সকালবেলা ভোর 5টা বাজে। তো এত সব ভোর 5টার আগে আমাকে 3টা বাজে উপস্থিত থাকা লাগতো এয়ারপোর্টে। সব কিছু মিলে আমি পুরাই ক্লান্ত। যাই হোক, আল্লাহ ভরসা, এবং আল্লাহ যা করে ভালোর জন্য করে। ছোটোখাটো জিনিস ব্যর্থতা থাকে, এগুলোই কিন্তু একসময় আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। তবে যেহেতু ভ্রমণ করি, ভ্রমণের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে এসব জিনিস প্যারা দেয় ভিসা জটিলতা। এই ভিসা জটিলতা না থাকলে আমার এতদিনে অর্ধেক পৃথিবী ভ্রমণ করা হয়ে যেত। বাস্তব কথা বলতেছি আপনাদেরকে। যাই হোক, আপনারা যদি কখনো আসেন সবসময় চেষ্টা করবেন হলো যে ভিসা লাগিয়ে আসার জন্য। অনারেবলের ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক আছে। হ্যাঁ, আমার কিন্তু উজবেকিস্তানে আসছে কোনো ভিসা ছাড়া, বিকজ উজবেকিস্তানে আমার দুবাইয়ের রেসিডেন্ট কার্ড ছিল, যেটা কিনা অনারেবল। বাই দ্য ওয়ে, এসব কিছু নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ অথবা কোয়েশন থাকে আমাকে কিন্তু আপনারা চাইলে মেল করতে পারেন, এবং শর্টকাটে যদি পেতে চান ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, রুহান ব্লগ, সেম নেম প্রত্যেকটা প্ল্যাটফর্মে। সেটা টিকটকও পেয়ে যাবেন রুহান ব্লগ, দেন হলো যে ইউটিউব চ্যানেল অলসো অ্যান্ড ইনস্টাগ্রাম। তো আপনাদের সাথে কিন্তু আমি আগামীকাল থেকে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হব রিপাবলিক অফ তাজিকিস্তানের কোন কোন জায়গার ব্লগ দেখতে চান নিচে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট ড্রপ করতে থাকেন, ওখান থেকে আমি বেছে বেছে কিছু জায়গা ভ্রমণ করব, এবং কী রিলেটেড ব্লগ দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। বাই দ্য ওয়ে, আমার চেহারাটা একটু দেখুন ভালোভাবে। কেন বলতেছি জানেন, জার্নিতে আমি আমাকে দেখে মায়া হচ্ছে সিরিয়াসলি। এত পরিমাণ টায়ার্ড আমি, দু চোখে ঘুম বলার বাইরে। এখন ঘুম যেতে হবে, ঘুম গিয়ে কালকে রওনা দেবো তাজিকিস্তানের উদ্দেশ্যে। বাট কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই। কই যাবো, কী খাবো, কোনখানে থাকবো, নো হোটেল বুকিং, নাথিং, কোনো প্ল্যান নেই। বাট আজকে যদি প্ল্যান করি রাতে আর ঘুম হবে না। আমার আজকে প্ল্যান দরকার নেই, আজকে আমার দরকার রেস্ট। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল থেকে তাজিকিস্তানের ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ স্বাভাবিকভাবে ভ্রমণ শেষ করে দেশে ফিরতে পারি, আপনাদের মাঝে যেন আরও নতুন নতুন দেশের ব্লগ উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।